নাম বকুল মিয়া, লন্ডন প্রবাসী। আমার ইসলামউদ্দিন মামার বাড়িতে আমি থাকি। আমরা বাড়িতে একটা অফিসার ঘটছে, লেখাপড়া তো জানি না আমি, আমার ভাইয়া আপনার শুনাইবা। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে বকুলের একটা বিষয় লিয়া আছি, সিলেট ফ্রেন্ডস ক্লাব সংবাদ সম্মেলন। তো কিছুদিন আগে আমরা জানি যে প্রবাসী ইসলামউদ্দিন চাচার বাড়িত বিগত দুই বছর ধরে তাইনের বাড়ি দেখাশোনা করে যে কোনো কাজকর্ম এখানেও প্রায় 2 বছর ধরে আছে। তো হঠাৎ একদিন বাড়ির কাজ করতে গেছে, এখানে একটা বাগান আছে, বাগানে দেখাশোনা করে, গাছ বিক্রি যেতেও আছে, মানে সব কিছু দেখাশোনা করে। হঠাৎ করে একদিন আমরা তাই খবর হয়েছে যে এই বাড়িতে একটা ঘটনা হয়েছে। আমরা ঘটনাস্থলে গেছি, যাওয়ার বাদে গিয়া দেখি যে বদরুল নামে একজন মানুষ, তারা খুব বেশি মারধর করছে। করিয়া অতটুকু আমরা জানছি যে বাড়ি দখলের উদ্দেশ্যে বকুল মিয়ারে মারধর করা হয়েছে। এমনকি তার বুকের মাঝে অস্ত্র ধরিয়া তার কাছে গড়ের চাবি বা গড় লুটপাট। আমরা অতটুকু জানছি যে গড় থেকে কিছু সোনা, একটা ল্যাপটপ, প্রায় 3 লক্ষ টাকার মতো কিছু জিনিস নেওয়া হয়েছে লুটপাট করিয়া। পরবর্তীতে তারা লুটপাট করার পরে তারা বাড়ি দখল করতে গিয়া তারা ব্যক্তিগতভাবে লন্ডন প্রবাসী ইসলামউদ্দিন চাচার বাড়ি তারা ব্যক্তিগত তালা মাইরা তার কাছে যে আগের যে তালা আছিল এই চাবি তারা নিচে গিয়ে তারে মারধর কইরা। তো এত একজন কেয়ারটেকার মানুষ আর একজন প্রবাসী মানুষ, তারে দায়িত্ব দিয়া গেছেন তার বাড়ি তানের বাড়িতে থাকে। তো তার উপরে যে জিনিসটা হয়েছে, বাড়ি দখল করতে গিয়া তারে মারধর করা হয়েছে, এই যে জিনিসটা হয়েছে, এটা আমরা কইম যে বদরুল মিয়া তাই খুব অন্যায় করছেন। এটা মানে জোর জবরদস্তি করা হয়েছে বাড়ি দখল করতে গিয়া। তো আমি আমার এলাকাবাসীতে আমি ওটাও কইম যে একজন অসহায় মানুষ, তার উপরে যে অন্যায় অবিচারটা হয়েছে এটা যাতে একটা সুস্থ বিচার পায়। আর বিশেষ করে আমি সিলেট ফ্রেন্ডস ক্লাব সংবাদ সম্মেলন আইসে, এটা থেকেও যাতে সে সব ধরনের সুযোগ সুবিধা পায়, আমি তারাটাই ওটাও মানে কইম যাতে তার বিচারটা একটু আইনগতভাবে হোক, আর এলাকাবাসী এলাকা ভিত্তিক হোক, তার বিচারটা সুষ্ঠ একটা বিচার পাইতো। তানের বক্তব্য হইল যে আমি প্রবাসী মানুষ, লন্ডন থাকি সপরিবারে, আমার বাড়িঘর দেখার মতো কেউ নাই, তারা সাইডো বাইও লন্ডন, মানে আপন বলতে কেউ দেশও নাই। তো হে মানে তাইনের একলগে বাগনা লাগে বকুল। তো তারে সবসময় যখনও বাংলাদেশও আইন তারে আনইন। তো আসলে খুব একটা ভালো মানুষ, বিধায় তাটাই সব কিছুর দায়িত্ব দিয়া গেছেন। সব কিছু প্রায় আজকে 2 বছর ধরে দেখাশোনা করে, খুব বিশ্বাসীর মাঝে বকুল। তো এটা জগন্নাথপুর ইশাকপুর গ্রাম, 1 নং ওয়ার্ড। জায়গা প্রায় 2-2.5 কারের মতো হইব, মানে বাড়ি সহ 2-2.5 কার থেকে আর একটু বেশি হইতে পারে, 3 কে আরও ওরকম হইতে পারে। ওটাও বিচার চাইরা যে তান আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়া তাই মানুষের উপরে জুলুম করা। জি, তাই না, আরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বদরুল ইসলাম, যিনি ইসলামউদ্দিন চাচার গড় দখল করছেন, তাই মানে আওয়ামী লীগের ক্ষমতা দিয়া তাই সাইরা সব কিছু দখল করতা, এলাকার গরিব অসহায় মানুষের উপরে জুলুম করা। আরও যে বকুল মিয়ার লগে যে একটা হয়েছে, এটাও কিন্তু একবারে তাই দখল করার ক্ষেত্রে গিয়া এটা করা হয়েছে, তারে বাড়ি থেকে বার করার লাগি। বর্তমানে জায়গাটা বদরুল যে তাইনের দখলেও রয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলামউদ্দিন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইশাকপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে আমি লন্ডন প্রবাসী। আমার গ্রামের বাড়িতে বদরুল ইসলাম আওয়ামী লীগের নামদারি নেতা আমার গড় বাড়ি তালাবদ্ধ করে রেখেছে এবং দখল করে রেখেছে।
আমি এই বদরুল ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে আমার পারতেছি না। তার সন্ত্রাসবাদী গ্রুপ অনেক বড়, সে আমাকে হুমকি দিতে দেশে গেলে আমাকে জানে মেরে ফেলবে। আমি দ্রুত দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বাংলাদেশ সরকার এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে ও সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করতেছি, আমি দেশে আসতেছি, আপনারা আমাকে সাহায্য করবেন।